মা, ও মা, দেখো আমি খেলতে খেলতে পড়ে গেছি। সে কি, কোথায় আবার পড়ে গেলি? লাগেনি তো কোথাও? হ্যাঁ মা, লেগেছে, পায়ে লেগেছে। এই হলো লালটু, যেমন দুরন্ত তেমনই দস্যিপনায় ভরা। এদিকে আয় দেখি। কি হয়েছে বৌমা? লালটুর গলা পাচ্ছে, কিছু হয়েছে নাকি? এই হলো লালটুর ঠাকুমা। ঠাকুমার সঙ্গে লালটুর একদমই পড়ে না। হ্যাঁ ঠাকুমা, পড়ে গিয়েছিলাম তো, তাই পায়ে লেগে গেছে। বলছি, তোমার পটলিতে তো অনেক ছেঁড়া কাপড় আছে, এক টুকরো দাও না, পায়ে বাঁধি। আহা, ছেলের কথা শোনো। কাপড়গুলো একটু ছিঁড়েছে কি ছেঁড়েনি, অমনি তোকে দিয়ে দেব। কেন রে, তোর মায়ের কি একটাও ছেঁড়া কাপড় নেই? লালটু, কেন মুখে মুখে তর্ক করছিস? তোকে একদিন বলেছি বড়দের মুখে মুখে একদম তর্ক করবি না। আমার কাছে কাপড় আছে, তুই একটু দাঁড়া, আমি এনে দিচ্ছি। এভাবেই ঠাকুমা আর নাতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আবার তাদের মধ্যে ভালোবাসাও ছিল অনেক। দাও বৌমা, কাপড়টা আমাকে দাও, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আমাকে এত কথা শোনাবে, আবার ব্যান্ডেজ করে দিচ্ছে। হুঁ, মুখটাকে এমন করে ফুলিয়ে রেখেছিস কেন? তোর কি খুব লেগেছে? না, আমার একটুও লাগেনি। তুমি তাড়াতাড়ি করো। তোদের হয়েছে? হ্যাঁ বৌমা, এই তো হয়ে গেছে। লালটু, তুই যা, গিয়ে চান করে আয়। এরপর তারা একসঙ্গে খেতে বসে। এই নে, এটা ভাত দিয়ে খেয়ে নি। এই কি মা, তুমি ডিমটা তুলে দিলে, তুমি কি দিয়ে ভাত খাবে? না না বৌমা, ও খাক। ও মা, ঠাকুমা যখন দিচ্ছে তখন খেয়েই নি। তোদের ঠাকুমা নাতির ব্যাপার আমি কিছু বুঝি না বাবা। তুমি আমার থেকে আধখানা ডিম খাও। লালটু তার মাকে বলে, আচ্ছা মা, ঠাকুমা আমাকে সবসময় বকাবকি করে, আবার ভালোবাসে, কিন্তু পটলিতে হাত দিতে দেয় না। ওটাতে আছে তো ওই কটা ছেঁড়া কাপড়। ওই কাপড়গুলোর জন্য পটলিটাকে এত আগলে আগলে কেন রাখে? ঠাকুমার বয়স হয়েছে, সব সময় মাথা ঠিক থাকে না, তাই মাঝে মাঝে বলে ফেলে। অনেক রাত হয়েছে, এবার ঘুমো, না হলে সকালে উঠতে পারবি না। লালটুর মা যখন ঘুমিয়ে পড়ে তখনই না, আমি আজ দেখেই ছাড়বো ঠাকুমার পটলিতে কি আছে। না, এতে তো ছেঁড়া শাড়ি ছাড়া আর কিছুই নেই। আরে এই হতচ্ছাড়া, বলি তুই আবার পটলি খুলেছিস কেন? রাখ, রাখ বলছি, এক্ষুনি রেখে দে, না হলে কিন্তু লাঠির বাড়ি মেরে এক্ষুনি পিঠটা ফুলিয়ে দেবো। ঠাকুমা, তুমি রাগ করো না, আমি আসলে দেখছিলাম যে পটলিতে কি আছে, কেন তুমি এত আঁকলে রাখো? এই যে শাড়িটা দেখছিস, এই শাড়িটা তোর দাদুর দেওয়া শেষ উপহার। মানুষটা তো আমাকে ছেড়ে সেই কবেই চলে গেছে, আর স্মৃতি বলতে আছে এই একটা শাড়ি, তাই আমি এটাকে এত আঁকড়ে রাখি, যাতে তুই এটাকে নষ্ট করতে না পারিস। তুই যা, এবার ঘুমিয়ে পড়, অনেক তো রাত হলো। বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও।